2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলে সংসদ, এই সংসদ সহজেই আগের সরকারকে চাইলে অবৈধ ঘোষণা করে দিতে পারে। এইটা খুব অধ্যাদেশ তো অনুমোদন নাই, কোনো অধ্যাদেশের অনুমোদন নাই, যা করা হয়েছে সব বেআইনি ভাবে করা হয়েছে এবং এই সংসদ আমাদের সংবিধানের অধীনেই প্রতিষ্ঠিত হয়েছে, সাংবিধানিক নিয়ম অনুযায়ী হয়েছে। এই সংসদ নির্বাচন আয়োজন করেছে যে নির্বাচন কমিশন, সেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। যে আদালত আছে সেই আদালত সংবিধান সমুন্নত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। সংবিধানের অধীনে শপথ গ্রহণকৃত রাষ্ট্রপতি এখনো আছেন, সংবিধানের অধীনে শপথ নেওয়া সেনাবাহিনী প্রধান আছেন এবং পুরনো সংবিধানের অধীনে বাংলাদেশের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এই সংবিধানটা সবচেয়ে বেশি অপছন্দ ছিল আসলে এই অন্তর্বর্তী সরকারের মনে হয়েছে এবং তারা বিভিন্ন জায়গাতে নিজেরা সংবিধান লঙ্ঘন করেছেন এবং সেই লঙ্ঘিত সংবিধানের যে বিষয়গুলি সেগুলি কোনোভাবে র্যাটিফাইড না। ফলে এই যে আপনি যেটা বললেন, এই সরকারকে জনগণ ওই জায়গাটা দিয়েছে এই কারণে যাতে এই সংবিধানটা তারা রক্ষা করতে পারে। কারণ এই সংবিধানকে ওলটপালট করার জন্য আলী রিয়াজ সাহেবরা যে এত হ্যাঁ ভোট দিতে বলেছেন, আলী রিয়াজ সাহেব কোথায় ভোট দিয়েছেন আপনি জানেন? উনি কোন ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন আপনি জানেন? উনি সবাইকে বলেছেন হ্যাঁ ভোট দিতেই হবে। উনি বাংলাদেশের নাগরিক, ওনার কি ভোটাধিকার আছে বাংলাদেশে? আমাদেরকে ভোট দেওয়ার পরামর্শ দেয়, নিজে ভোট দেয়? এই প্রশ্নটা কিন্তু জনগণ করতে পারে নাই, কিন্তু জনগণ বলে দিয়েছে যে আমরা এমন একটা দলকে, যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, যার নেতা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, যাদের মুক্তিযুদ্ধের প্রতি এক ধরনের কমিটমেন্ট আছে, আমরা তাদের হাতে আরেকবার মুক্তিযুদ্ধের সংবিধানটা দিয়ে দিলাম। এখন বিএনপির দায়িত্ব তারা সেটাকে কি করবে এবং করবে না। কিন্তু জনগণ কিন্তু ঠিকই মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তির হাতে মুক্তিযুদ্ধের সংবিধানটা দিয়ে দিয়েছে। আর আলী রিয়াজ সাহেবরা এই সংবিধান বদল করতে হ্যাঁ ভোট দিতে বলে নিজে হ্যাঁ ভোট দেয় নাই এবং আপনি দেখবেন যে উনি সম্পদের হিসাবও দেয় নাই। কেন উপদেষ্টা সম্পদের হিসাব দিবে না? কেন? উনি তো উপদেষ্টা। ওনার আমেরিকাতে কি সম্পদ আছে সেটাই বলুক, তাই না? প্রফেসর ইউনূস তো বলেছেন যে তার বিদেশে সম্পদ আছে। আরো একাধিক উপদেষ্টা বলেছেন তাদের বিদেশে সম্পদ আছে। তাতে তো কেউ কিছু মনে করে নাই, বরং খুশি হয়েছে যে তারা বলেছেন। একজন আছেন যিনি মিশনে গিয়েছিলেন, গিয়ে সেখানে কিছু আর্থিক উন্নতির কারণে সেখানে হয়তো একটা সম্পদ কিনেছেন, তিনি সেটা উল্লেখ করেছেন। আলী রিয়াজ সাহেব তো বাংলাদেশ থেকে আপোষে গিয়েছেন, আপোষে ফেরত এসেছেন। উনি তো ওইখানেই থাকেন, আমরা জানি। ওখানে বাড়িঘর থাকলে তো ওনার কোনো অসুবিধা নাই, কিন্তু উনি সেটা বলেন নাই কেন? ওনার জবাবদিহিতা নাই কেন? সবার জবাবদিহিতা উনি নিয়ে নিবে এই এই কি বলে সংবিধান সংস্কার করে বাংলাদেশের সব লোকের জবাবদিহিতা উনি নিশ্চিত করে ফেলবে। মানুষকে বলবে হ্যাঁ ভোট দিতেই হবে, হ্যাঁ ভোট না দিলে পরে বাংলাদেশ উচ্ছন্নে যাবে। নানান কথাবার্তা বলেছেন। আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন, ওনার যতগুলো ভিডিও আসবে সবগুলোর মধ্যে ওনার হ্যাঁ ভোটের ভিডিও। আর উনি নিজে ভোটটা দেয় না বা দিয়েছে আমরা জানি না। আর উনি ওনার সম্পদের হিসাব দেয় নাই। আপনি দেখেন হিসাবটা বের করে আলী রাজ সাহেবের এখানে ব্ল্যাঙ্ক 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 ব্ল্যাঙ্ক।